ঘুম ঘুম পাচ্ছে, এক কাপ চা খেলে ভালো হতো। বোন, এক কাপ চা দিয়ে যা তো। হ্যাঁ দাদা দিচ্ছি। এনে দাদা ধর। ও চা এনেছু, দে। কি রে দাদা, নতুন কোনো কাজের জন্য গিয়েছিলি, কাজ পেলি নাকি এরম ভাবে ঘরে বসে থাকবি? না রে, যে কটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম কেউ তো কোনো খবর দিল নি। দেখি কালকে একটা কোম্পানিতে যাব, আমারও তো বাড়িতে বসে বসে ভালো লাগছে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি কাজের জোগাড় করতে পারবি ততই ভালো। কি গো তুমি, তুমি চলে এলে? তোমার বাবার শরীর ঠিক হয়ে গেছে আর তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? না, ঠিক হয়নি। কালকের মধ্যে ডাক্তার বলেছে বাবাকে অপারেশন করতে হবে। আরে বৌদি, অপারেশন যখন করতে হবে তুমি হাঁপাতে হাঁপাতে এখানে কেন চলে আসলে? হসপিটালে যাও। এখানে কি অপারেশন হবে নাকি? হ্যাঁ, বোন তো ঠিকই বললো। তুমি এই সময় এখানে এসেছো, এই সময় তো তোমার বাবার সাথে তোমার হসপিটালে থাকা কথা। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এই সময় আমার হসপিটালেই থাকার কথা, কিন্তু 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 কি? বাবাকে অপারেশন করার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। বাহ বৌদি বাহ, তোমার বাবার অপারেশনের জন্য 1,00,000 টাকা প্রয়োজন আর তুমিও ছুটে ছুটে এখানে চলে আসলে টাকা চাইতে। হুঁ। দেখো বৌদি, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, তোমার বাবার অপারেশনের জন্য তুমি একটা টাকাও এখান থেকে পাবে না। দেখো, তোমার বাবার চিকিৎসার জন্য 1,00,000 টাকার প্রয়োজন? না গো, আমার ছোটদা আর বড়দা মিলে 80,000 টাকার মতো জোগাড় করে ফেলেছে, আর 20,000 টাকার মতো প্রয়োজন। তাই আমি আর কোনো উপায় না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। বৌদি, তুমি দাদার কাছে টাকা চাইতে এসেছো? ও তো এখন বেকার, ওর যে চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে, ও কোথায় টাকা পাবে? আচ্ছা বোন, বাবা তো অনেকগুলো টাকাই জমিয়ে রেখেছে, ওখান থেকে কি 20,000 টাকা ওকে দেওয়া যায়নি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে?